ভারতবর্ষের হিন্দুত্ব মৌলবাদ নিয়ে অনেকে সমালোচনা আলোচনা করেন, কিন্তু এই ভারতবর্ষে হিন্দুত্ব মৌলবাদের যে উত্থান ঘটছে সেটার জন্য দায়ী হচ্ছে ইসলামিক মৌলবাদ। কেন এবং কিভাবে সেটা একটু ব্যাখ্যা করে আপনাদের সাথে আলোচনা করতে হবে। দেখুন, আপনি যদি ভারতবর্ষের ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে ভারতবর্ষে ইসলাম আসছে ওই মধ্যপ্রাচ্য থেকে, ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন লোক আইসা এখানে ইসলাম প্রতিষ্ঠা করছে। কিভাবে? জিহাদের মাধ্যমে। আপনি 700 খ্রিস্টাব্দের ইতিহাসের কথা দেখেন, মোহাম্মদ ইবনে কাসিম সে কি করছিল? এখানে আইসা জিহাদের মাধ্যমে জোরপূর্বক মানুষ হত্যা করে সে ইসলাম প্রতিষ্ঠা করছিল, ঠিক আছে? তারপরে গজনবী অভিযান, তারপরে হচ্ছে মুঘল সাম্রাজ্য, অর্থাৎ ভারতবর্ষে যেসব মুসলিম শাসকরা আসছিল সবাই জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করছিল। এবং শুধু তাই না, তৎকালীন সময়ে মুসলিম শাসকরা যত মন্দির টন্দির ছিল সব ভাঙ্গা চুরা গুড়া করে ফেলেছিল। শত শত হাজার হাজার মানুষ হত্যা করছিল, গণহত্যা করছিল। কিসের জন্য? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সো আজকে বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় হিন্দুত্ব মৌলবাদের যে উত্থান দেখা যায়, উগ্রবাদী হিন্দুদের যে কার্যকলাপ দেখা যায়, এর জন্য দায়ী কিন্তু অনেকাংশেই ইসলামিকরা। একসময় এই অঞ্চলে হিন্দুরা শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করত, তারা পূজা অর্চনা করত। তাদের মাথায় তো এটা ছিলই না যে ধর্মের নামে মারামারি করা যায়, ধর্মের নামে মানুষ খুন করা যায়। এগুলা তাদের সেন্সেই ছিল না। এগুলা শিখাইছে কারা? ওই ইসলামিক মৌলবাদীরা শিখাইছে, যারা মধ্যপ্রাচ্য থেকে এখানে ব্যবসা বাণিজ্য করতে আইসা দেখছে যে এখানে ইসলাম প্রতিষ্ঠা করলে তারা অনেক কিছুই শোষণ করতে পারবে, নিপীড়ন করতে পারবে। এই হিন্দুদের পুটকির মধ্যে আঙ্গুল প্রথম কারা দিছিল? ওই মুসলিম শাসকরা। তারা এর পুটকির মধ্যে আঙ্গুল, তার পুটকির মধ্যে আঙ্গুল, আঙ্গুল দিতে 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 যখন তাদের পাছায় ঘা হয়ে গেছে তখন কি করবে? ইট মারলে তো পাটকেল খেতে হয়। ফলস্বরূপ আজকে ভারতের মতো স্টেটে হিন্দুত্ব মৌলবাদের উত্থান হয়েছে। সহজ সরল ধর্মান্ধ হিন্দুদেরকে রাজনীতিবিদরা ব্যবহার করতেছে, অসৎ লোভী রাজনীতিবিদরা ধর্মকে ব্যবহার করতেছে। ফলস্বরূপ সাম্প্রদায়িকতা। এখন এই ইসলামিক মৌলবাদ তো আজকের ইস্যু না, হাজার হাজার বছর ধরে এই সমস্যা। আপনি দেখবেন পৃথিবীর যতগুলা প্রাতিষ্ঠানিক ধর্ম আছে, ঠিক আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, অন্য সব ধর্মগুলা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে মানে যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। আপনি দেখেন বৌদ্ধ ধর্মের ইতিহাস দেখেন, খ্রিস্ট ধর্মের ইতিহাস দেখেন, মানে খুন খারাপি করে মানুষের উপর বল প্রয়োগ করে জোর জবরদস্তি করে অন্য ধর্মগুলা প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু ইসলামের ইতিহাস দেখেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা অঞ্চলে যায় যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, খুন খারাপের মাধ্যমে। অর্থাৎ পৃথিবীর যেসব দেশে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, প্রচার হয়েছে, ওখানে যায় শান্তিপূর্ণভাবে যারা ধর্ম পালন করতেছিল তাদের উপর জোরপূর্বকভাবে চাপাইয়া দেওয়া হয়েছে। ভারতবর্ষে কী হয়েছে? ওই ইসলামিকরা আইসা, ওই ধর্মপ্রচারক ইসলামিকরা আইসা এখানে বলছে যে আমরা আমাদের কথা শুন, ইসলাম ধর্ম গ্রহণ কর। তো গ্রহণ করে নাই, তাদের সাথে মারামারি জিহাদ শুরু করছে। আফ্রিকার অঞ্চল থেকে শুরু করে যত অঞ্চল আছে সব অঞ্চলেই ইসলামিকরা যায় প্রথমে মানুষকে বলছে যে আমাদের এই নতুন ধর্ম ইসলাম, এটা তারা বিশ্বাস করতে হবে, মানতে হবে। যারা মানছে না তাদের উপর হত্যাযজ্ঞ চালাইছে, তাদের উপর নিপীড়ন চালাইছে, খুন খারাপি। তো আপনি তো এই পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না যে ইসলাম ছাড়া অন্য যে ধর্মগুলো এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল কেউই কিন্তু হত্যাযজ্ঞের মাধ্যমে প্রতিষ্ঠিত করে নাই। আপনি যীশু খ্রিস্টের যদি একটা উক্তি পড়েন, ওখানে সে বলছে যে এক গালে কেউ চর মারলে অন্য গাল পাইতা দিতে বলছে, ঠিক আছে? আর মোহাম্মদ তো বলছে যে মানে ইসলামের জন্য মানুষ খুন করতে হবে, ইসলামের জন্য জিহাদ করতে হবে, তারপরে ইসলামকে যে অবিশ্বাস করবে, ইসলামের যে সমালোচনা করবে তাকে জবাই করে হত্যা করতে হবে, সে মুরদাদ। ইসলাম আসার আগে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, তারপরে হচ্ছে হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম, এই ধর্মগুলা তো মানুষকে হত্যা করে, জোর জবরদস্তি করে, জায়গা জমি দখল করে এভাবে প্রতিষ্ঠিত হয় নাই।
এখন ইসলাম আসার পরে সবার উপর তারা চড়া হয়েছে, সব অঞ্চলে যায় জিহাদের মাধ্যমে খুন খারাপি করছে, লুট করছে, জোর জবরদস্তি করে মানুষের উপর মতাদর্শ চাপায় দিছে। পৃথিবীর মধ্যে একটা মাত্র মতাদর্শ যেটাকে বিশ্বাস না করলে আপনাকে খুন করা হবে, যেটা সবসময় জোরপূর্বক মানুষের উপর চাপায় দেওয়া হয়, সেটা হইতেছে ইসলাম। আপনারা অন্যান্য ধর্মের মানুষদেরকে শিখাইছেন, ইহুদিদেরকে শিখাইছেন, তারপরে হইতেছে হিন্দুদেরকে শিখাইছেন, বৌদ্ধদেরকে শিখাইছেন, সবাইকে আপনারা শিখাইছেন যে ধর্মের নামে মানুষ খুন করা যায়, ধর্ম এমন একটা জিনিস যেটা দিয়ে রাজনীতি করা যায়, মানুষের উপর চাপায়া দেওয়া যায়। ফলস্বরূপ আপনারা এখন মার খেতেছেন আর ব্যয় 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 করে কান্নাকাটি করতেছেন। এই এই ইসরায়েলের যে ইতিহাস, ওই ইসরায়েলবাসীদেরকে কে তাদের ভূমি থেকে বিদায় করছিল? মোহাম্মদ করছিল। আপনি যদি 1400 বছর আগের ইতিহাস পড়েন, ওই মধ্যপ্রাচ্যে প্রকৃতপক্ষে বসবাস কারা করতো? ইহুদিরাই তো বসবাস করতো। ইহুদিদের পৈতৃক সম্পত্তি হচ্ছে ওই জেরুজালেম। ঐতিহাসিকভাবে কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? গলার জোর চাপাবাজি করে রাখি জিততে পারবেন? ঐতিহাসিকভাবে কথা বলুন, এভিডেন্স দিয়ে কথা বলুন। জেরুজালেম কাদের ছিল? ইহুদিদের ছিল। ওখান থেকে মাইরা কাইটটা ইহুদিরা তৎকালীন সময়ে শান্তিপূর্ণভাবে সেখানে ধর্ম পালন করতেছিল। মোহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসলো, তাদেরকে বলল যে তোমরা যদি এই ধর্ম বিশ্বাস না করো তাহলে তোমাদের উপর জিহাদ করতে হবে, তোমাদের সাথে মারামারি করতে হবে। সো এভাবেই তো তারা ইহুদিদেরকে বিতাড়িত করছিল তাদের অঞ্চল থেকে। মোহাম্মদ বরং দখল করছে জেরুজালেম। ইহুদিরা জেরুজালেম দখল করে নাই। ওই 1400 বছর, 2000 বছর, 3000 বছর আগে থেকে জেরুজালেমে ইহুদিরা বসবাস করতেছিল। এই ভারতবর্ষ কি, ভারতবর্ষে কি ইসলাম ছিল? ইসলাম এখানে আসছে, জোরপূর্বকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনি পৃথিবীর সব অঞ্চলে এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন আপনি অন্যের পুটকিতে আঙ্গুল দিবেন, অন্যের সাথে ঝামেলা করবেন, এটা করবেন সেটা করবেন, অন্যরা যখন প্রতিশোধ নিব তখন সেটা মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে, তখন আপনারা ব্যয় করে কান্নাকাটি করবেন। আজকে ইসরায়েলের কাছে মার খাইতেছেন, ইন্ডিয়ার কাছে মার খাইতেছেন, তারপরে অনেক জায়গায় মার খাইতেছেন। কেন? সেটা আপনাদের কর্মফল। পৃথিবীতে একটা মাত্র ধর্ম আছে যেটা কারোর সাথে মিলে না। দেখেন, হিন্দু খ্রিস্টান প্রবলেম নয়, বৌদ্ধ খ্রিস্টান প্রবলেম নয়, ইহুদি খ্রিস্টান প্রবলেম নয়। ইসলামের সাথে হিন্দুদের সমস্যা, ইসলামের সাথে বৌদ্ধদের সমস্যা, ইসলামের সাথে খ্রিস্টানদের সমস্যা, ইহুদিদের সমস্যা, নাস্তিকদের সমস্যা। মানে ইসলাম কাউকে শান্তিতে থাকতে দেবে না। আপনি বসে আছেন, আপনার পুটকির মধ্যে যা আঙ্গুল দেবে। অন্য কোনো ধর্মের লোককে শুনতে বলেন যে এই পুরা পৃথিবী একদিন আমরা দখল করব, বৌদ্ধরা কখনো বলে এই পুরা পৃথিবী দখল করে তারপরে ত্রিপিটক অনুযায়ী এই পৃথিবী চলবে, বৌদ্ধ ধর্মই হবে পৃথিবীর সেরা ধর্ম, আর কোনো ধর্ম থাকবে না। হিন্দুরা কি এটা বলে সারা পৃথিবী আমরা দখল করব, খ্রিস্টানরা কি এটা বলে সারা পৃথিবী আমরা দখল করব? না। কারা বলে? একমাত্র ইসলামিকরা বলে, ওয়াজের মাধ্যমে। তারপরে কোরআনে হাদিসে সব জায়গায় লেখা আছে যে এই পৃথিবীতে আমরা রাজ করব, শুধুমাত্র একটা ধর্ম থাকবে, সেটা হচ্ছে ইসলাম। ঠিক আছে? ইমাম মেহেদি আইসা নাকি সবাইকে খুন করে ফেলাইবে, তারপর একটা মাত্র ধর্ম থাকবে, সেটা হচ্ছে ইসলাম। এই 700 কোটি মানুষের ভিতরে ধরেন 200 কোটি মুসলমান, আর 500 কোটি মানুষে জোরপূর্বকভাবে ইমাম মেহেদি আইসা ইসলাম প্রতিষ্ঠা করব, এটাই মুসলমানরা বিশ্বাস করে, এবং কোরআন হাদিসে এটাই আছে। তো আপনি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আপনি ভিন্ন মতের মানুষকে বিষোদ্গার করবেন, ভিন্ন মতের মানুষকে হত্যা করতে যাবেন, এটা করতে যাবেন, সেটা করতে যাবেন, সেগুলোর প্রভাব কি আপনার উপর পড়বে না? আপনি কয়দিন একটা মানুষকে নিপীড়ন চালাইবেন? যতদিনই আপনি নিপীড়ন চালান, সে যতই সহজ সরল হোক, যতই দুর্বল হোক, একদিন সে প্রতিশোধ নেবে। ঠিক আছে? সো ইসলামিক মৌলবাদের জন্যই আজকে মুসলিম নিপীড়ন হচ্ছে, রেসিজম বাড়তেছে। সেটার জন্য দায়ী আপনারাই।